হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। আজকে এলাম দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার যে পরীক্ষা হবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হচ্ছে 12 তারিখ মাধ্যমিকের পরেই। সেই ফোর্থ সেমিস্টারে যে পরীক্ষা হবে এই বছর নতুন সিলেবাসে, তারই কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি। আজকে প্রথম চ্যাপ্টারটি শুরু করব। সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন দেওয়ার পর আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু নতুন সিলেবাস, এই বছর প্রথম পরীক্ষা হচ্ছে, সাজেশন দেওয়া খুবই মুশকিল। তবুও চেষ্টা করব সমস্ত চ্যাপ্টারগুলো প্রশ্ন শেষ হওয়ার পর আমি সেই সাজেশনটা তোমাদের সামনে হাজির করব, এবং সেই সাজেশন থেকে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে বলে মনে করছি। তো শুরু করা যাক আজকের প্রথম ভিডিও, সেই সাজেস্টিভ কোশ্চেনগুলির প্রথম চ্যাপ্টার। এটা কিন্তু মোটামুটি প্রথম চ্যাপ্টারের সমস্ত প্রশ্নগুলোকে কভার করা হয়েছে, কিন্তু আমি যেটা সাজেশন বলছি সেই সাজেশনটা কিন্তু একেবারে সাজেস্টিভ হবে। এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো দেবো সেখান থেকেও কিন্তু আরও অনেক কোশ্চেন বাদ পড়ে যাবে, যেটা ফাইনাল ভিডিও দেবো, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সেই ভিডিওটা আসতে চলেছে তোমাদের সামনে। আজকে প্রথম চ্যাপ্টার ভূগঠন, জিওটেকটনিক। এখানে যে প্রশ্নগুলো আসে তোমরা সকলেই জানো যে 2 নম্বরের প্রশ্ন আসবে, 3 নম্বরের প্রশ্ন আসবে এবং 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। 5 নম্বরে একটা প্রশ্ন হবে প্রাকৃতিক থেকে, বাকি 2 এবং 3, এবং আঞ্চলিক থেকে যে প্রশ্নগুলি হবে 2 এবং 3, কোনো সেখানে 5 নম্বরের কোশ্চেন থাকবে না। ঠিক আছে, ভূগঠন যেহেতু প্রাকৃতিকের বিষয়, সেখানে 2 নম্বর 3 নম্বরে 5 নম্বরের কোশ্চেন থাকবে। ডেসক্রিপটিভ উত্তর লিখতে হবে তোমাদের। তো শুরু করা যাক আজকে প্রাকৃতিক ভূগোলে। দেখো ভূগঠন, প্রথমেই 2 নম্বরের প্রশ্ন শুরু করছি। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন যেগুলো হবে সেটা হচ্ছে কনভেয়ার বেল্ট কাকে বলে। প্রথম প্রশ্ন, কনভেয়ার বেল্ট। থমাস রবিনসের লেখা, আমি কয়েকটা হিন্ট দিয়ে দেবো। ঠিক আছে, 1982 সালে। হ্যাঁ, এটা দেখবে তোমাদের বইয়ে আছে। আমি এখানে কেবলমাত্র প্রশ্নগুলো দেবো, কোনো এখানে আলোচনা করছি না। 2 নম্বর হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তারের একটি সাধারণ সংজ্ঞা দাও। সাধারণ সংজ্ঞা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাপা হয়। 2টি পদ্ধতি রয়েছে, এসএপি এবং আরওভি। দেখবে তোমাদের বইয়ে এত কোশ্চেন আছে, সেই কোশ্চেন থেকে কয়েকটা সিলেক্টিভ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এরপরেও আরও সিলেকশন হবে, সেটা ফেব্রুয়ারি মাসে দেবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা ভিডিও হবে, সেখানে সমস্ত চ্যাপ্টারগুলো মিলে একটা ভিডিও করব, সেখান থেকে কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। 4 নম্বর কোশ্চেন গায়ট কাকে বলে। 5 নম্বর হচ্ছে সার্পেন্টাইন ভবন কাকে বলে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে চুম্বকীয় বিচ্যুতি বলতে কি বোঝো। 7 নম্বর হচ্ছে পোড়াচুম্বক কাকে বলে। 8 নম্বর হচ্ছে পুল অফ গ্র্যাভিটি কাকে বলে বা বলতে কি বোঝো। সব 2 নম্বরের প্রশ্ন কিন্তু। প্লিউম বলতে কি বোঝো 9 নম্বর। 10 নম্বর হচ্ছে মিশ্র পাত সীমান্তের সংজ্ঞা দাও। অলাকোজেন, দেখবে অলাকোজেন শব্দটা আছে এখানে, আমি এখানে কোনো কিছুই আলোচনা করব না। ঠিক আছে, তারপরে যে ফ্লিস কাকে বলে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে মোলাস কাকে বলে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে সিবনরেখা কি। 14 নম্বর কোশ্চেন হচ্ছে ক্রেটন কাকে বলে। 15 নম্বর হচ্ছে ইউটেকটিক গ্রানাইট দ্রবণ বলতে কি বোঝো। এগুলো সবই ছিল মোটামুটি 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন ফ্লেক টেকটনিক এখানে আসতে পারে, 2 নম্বরে হতে পারে, এটা 3 নম্বরে হতে পারে। 3 নম্বর মানের প্রশ্নে আসছি। 3 নম্বর মান যেখানে থাকবে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে সমুদ্রবক্ষের বিচ্যুতির মূল বিষয়বস্তু কি। এখানে আমার হিন্টস দেওয়া আছে, মহাসাগরীয় ভূত্বকের গলন, ম্যাগমার বহিঃস্রোত, নতুন ভূত্বক সৃষ্টি, আর মহাদেশীয় ভূখণ্ডের স্মরণ। এগুলো দেখবে তোমরা। সমুদ্রবক্ষ বিস্তৃতির 3টি ক্ষেত্র কি কি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে সমুদ্রবক্ষ বিস্তৃতির 3টি প্রমাণ দাও। এটা প্রমাণ, এটা হচ্ছে 3টি ক্ষেত্র, আর এটা হচ্ছে প্রমাণ। বই আলাদা করে দেওয়া আছে, দেখবে বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে দেওয়া আছে। তোমরা যে বইগুলো ফলো করছো অন্তত 2টো বই ফলো করার চেষ্টা করবে। তারপর 4 নম্বর হচ্ছে পুরা চুম্বকীয় অসঙ্গতি বলতে কি বোঝো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে সমুদ্রবক্ষের অন্তর্ধানের 3টি প্রমাণ দাও উদাহরণ সহ। 6 নম্বর হচ্ছে ফ্লেমুস কাকে বলে। 7 নম্বর হচ্ছে স্বাভাবিক ও বিপরীত চুম্বকত্ব কাকে বলে। 8 নম্বর হচ্ছে হটস্পট কাকে বলে। 9 নম্বর হচ্ছে বেনি অফ জোন কাকে বলে। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে সাজেশনটা দেবো সেখানে এই প্রশ্নগুলো থাকবে আশা করা যায়। ত্রিপাত সংযোগ সীমানার শ্রেণীবিন্যাস সহ ব্যাখ্যা করো। ত্রিপাত সংযোগ সীমানা প্লেট টেকটনিকে রয়েছে। 11 নম্বর হচ্ছে মোলাঙ্গে ও ফিওলাইট কাকে বলে। 12 নম্বর হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা ও অবডাকশন। দুটোর আলাদা করে সংজ্ঞা লিখতে হতে পারে, টিকা আকারে করে রাখবে তোমরা। এবারে 5 নাম্বার মানের প্রশ্ন, সমুদ্রবক্ষে বিস্তারের কারণগুলি ব্যাখ্যা করো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাত সীমানা ও পাত সীমান্তের পার্থক্য করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কিন্তু, পাত সীমানা এবং পাত সীমান্ত। পাত সঞ্চরণের কারণগুলি ব্যাখ্যা করো।
4 নম্বর হচ্ছে অভিসারী পাতসীমানায় সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্র দিতে হবে, যেহেতু চিত্র বলেছে চিত্র দিতে হবে। আর অন্যান্য কোশ্চেনগুলো চিত্র না দিলেও তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে, ছবি দেওয়ার, ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিসারী ও নিরপেক্ষ পাতসীমানায় সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এই ছিল আমার প্রথম চ্যাপ্টারের কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই করবে। এরপর আমি আসবো দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে, অথবা তৃতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার একসাথেই হয়তো হতে পারে। যেহেতু সময় কম, আমি দেখব 2-3টে চ্যাপ্টার একসাথে করে দেওয়ার। সময়ের অভাবের জন্য এই পদক্ষেপটা নিতে পারি আমি, এবং ফাইনাল একটা সাজেশন দিয়ে দেবো। এখন প্র্যাকটিক্যালের সমস্ত প্রশ্নগুলো থাক, আগে 4th সেমিস্টার পরীক্ষাটা হয়ে যাক, তারপর প্র্যাকটিক্যাল নিয়ে পুনরায় আবার তোমাদের সামনে হাজির হব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, মন্তব্য করবে, লাইক করবে, অন্যদের দেখার জন্য শেয়ার করবে, বন্ধুদের পাঠিয়ে দাও। আর চ্যানেলে যদি নতুন এসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।